KTV Originals। জেলার খুঁটিনাটি খবর নিয়ে হাজির আমি অনন্যা। শুরু করছি জেলার বুলেটিন। সকালে নামলো সন্ধ্যা। সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে কালো মেঘে ঢাকলো আকাশ, নামলো বৃষ্টি। ইতিমধ্যেই দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নামখানা, কাকদ্বীপ সহ সমগ্র সুন্দরবনের উপকূলীয় এলাকা জুড়ে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। বেলা বাড়তেই বৃষ্টিতে ভিজতে শুরু করবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। কয়েক ঘন্টার মধ্যে উঠবে কালবৈশাখী ঝড়। সপ্তাহের শুরুতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা দিল আবহাওয়া দফতর। কর্মদিবসের প্রথম দিনে বৃষ্টি ভিজে অফিস যেতে দুর্ভোগ পোহাতে হলো সকলকে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিম ও উপকূলের 5 জেলায়। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে, সঙ্গে হবে ঝড়। কালবৈশাখী হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম ও 2 বর্ধমানে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের 10 জেলায়। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। বৃষ্টি বুধ এবং বৃহস্পতিবারও বজায় থাকবে। বুধবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গের শুষ্ক আবহাওয়া। বুধবার বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের 2-3 জেলায়। অসময়ে বৃষ্টির জেরে ফসলের প্রভূত ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ইতিমধ্যে ভোট প্রচারে জোর কদমে শুরু করে দিয়েছেন। চা বলয় অধ্যুষিত এই কেন্দ্রে চা বাগানে বিজেপি প্রার্থীর ভোট প্রচারের ক্ষেত্রে বিজেপির চা বাগানের শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। রবিবার সন্ধ্যায় ডুয়ার্সের মেটালি চা বাগানে বিটিডব্লিউইউ এর ডুয়ার্স কমিটির গুরুত্বপূর্ণ বৈঠকের পর এমনটাই অভিযোগ করেন সংগঠনের নেতারা। পাশাপাশি লোকসভা ভোটের আগে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে আগামীতে ভালো পদ দেওয়া, চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান, চা বাগান শ্রমিকদের অবসরের বয়স 60 করা, চা বাগান শ্রমিকদের স্থায়ী জমির অধিকার প্রদান, সেই সমস্ত দাবিকে বিজেপির নির্বাচনী ইস্তাহারের আকারে প্রকাশ করারও দাবি জানান তারা। ইতিমধ্যে বিটিডব্লিউ এর তরফে ডুয়ার্সের বিভিন্ন এলাকায় এই বিষয়ে একাধিক বৈঠকও করা হয়েছে। ভোট প্রচার শুরু করলেন বহরমপুরের লোকসভার বিজেপির প্রার্থী ডক্টর নির্মল সাহা। সোমবার সকালে কাশিমবাজারের এলাকায় পাতালেশ্বর মন্দির, আনন্দময়ী কালীবাড়ি মন্দির সংলগ্ন বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন বিজেপি প্রার্থী। মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি সকারফ সরকার সহ অন্যান্য দলীয় কর্মীদের নিয়ে ভোট প্রচার করেন নির্মল সাহা। প্রচার শেষে তিনি বলেন, বহরমপুর লোকসভায় কংগ্রেসের অধীর চৌধুরী, তৃণমূলের ইউসুফ পাঠান এবং বিজেপি প্রার্থী হিসেবে তিনি দাঁড়িয়েছেন। মানুষ ঠিক করবে নরেন্দ্র মোদীর সরকার, রাহুল গান্ধী না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দেখবেন তারা। মানুষ দুর্নীতি দেখছে, সন্ত্রাস দেখছে, ফলে মানুষ ঠিক করবেন কাকে ভোট দেবেন। সুস্থ জীবনে ফিরে যেতে চাইছে মানুষ, যে সুস্থ জীবন দিতে পারে একমাত্র বিজেপি বলে দাবি করেন বিজেপি প্রার্থী ডক্টর নির্মল সাহা। ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের দিনক্ষণ। ইতিমধ্যে প্রচারে ঝড় তুলেছে প্রার্থীরা। সোমবার সপ্তাহের প্রথম কর্মদিবসে ট্রেনে মশাগ্রাম যাওয়ার পথে প্রচার করলেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খা। সোনামুখী রেল স্টেশন থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে ট্রেনে চেপে ভোট প্রচার করলেন বিজেপির প্রার্থী সৌমিত্র খা। কথা বললেন ট্রেনের যাত্রীদের সঙ্গে, প্রত্যেকের কাছে হাত জোর করে চাইলেন ভোট। পাশাপাশি ট্রেনে চেপে ঝালমুড়ি খেতেও দেখা যায় বিজেপি প্রার্থী সৌমিত্র খাকে। সৌমিত্র খায়ের সঙ্গে ছিলেন সোনামুখীর বিধায়ক দেবাকর ঘরামি সহ অন্যান্য কর্মী সমর্থকেরা। সোমবার প্রচারের ফাঁকে সৌমিত্র খা বলেন, ট্রেনের টিকিট কেটে বাঁকুড়া থেকে সোনামুখী বিধায়কের সঙ্গে সফর একটা আলাদাই অনুভূতি। সাধারণ মানুষ বলছে মোদি গ্যারান্টি। তার দাবি, মোদি যে গ্যারান্টি দিয়েছিলেন মশাগ্রাম হয়ে হাওড়া পর্যন্ত পৌঁছবে ট্রেন, সেই কথা তিনি রেখেছেন। আগামী 5 বছরে বাঁকুড়ার রেল পরিষেবা নিয়ে আরও পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। প্রচারে উন্নয়নকে হাতিয়ার করল সৌমিত্র। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিন অর্থাৎ ব্যস্ততম দিনেই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের প্রচারে ঝড় তুললেন বিজেপি প্রার্থী। লোকসভা নির্বাচনের আগে একদিকে যেমন শাসক দলের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে, তেমনি তুফানগঞ্জে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠল। বেশ কিছুদিন যাবৎ গুঞ্জন শোনা যাচ্ছিল বিজেপির গোষ্ঠীকন্দলের। রবিবার রাতে তা ফের ভয়ঙ্কর রূপ নেয়। তুফানগঞ্জ মহকুমা বিজেপির কার্যালয় কার দখলে থাকবে, সেই ঘটনাকে কেন্দ্র করে ধুমধুমার বেঁধে যায় বিজেপির বিধায়ক গোষ্ঠীর সঙ্গে বিধায়ক বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠীর মধ্যে। যদিও পরবর্তীতে ঘটনাস্থলে তুফানগঞ্জ বিধানসভার বিজেপির কনভেনার পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তুফানগঞ্জ বিধানসভার বিজেপির বিধায়ক গোষ্ঠীর বিরোধী বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত কোচবিহার জেলা কিষাণ মোর্চার সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ বেশ কিছু বিজেপির পুরনো কর্মী। জানা যায়, রবিবার রাতে জেলা কিষাণ মোর্চা সহ সভাপতি প্রসেনজিৎ বসাক সহ কর্মীরা বিজেপি কার্যালয়ে আসেন। সেই সময় কার্যালয়ে বৈঠক করছেন বিজেপির যুব মোর্চার সভাপতি শুভাশিস ধর।
বৈঠক চলাকালীন প্রসেনজিৎ সহ কর্মীরা বাইরে ছিলেন, কিন্তু বৈঠক শেষে দলীয় কার্যালয়ে প্রসেনজিৎ বসাককে প্রবেশে বাধা দেওয়া হয়। সেই সময় দলীয় কার্যালয়ে দুই পক্ষের মধ্যে ধুমধুমার কাণ্ড বেঁধে যায়। দুই পক্ষের মধ্যে এক প্রকার হাতাহাতি পৌঁছানোর উপক্রম হয়। গরম পড়তে না পড়তেই পানীয় জলের সমস্যা। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। বাসিন্দাদের অভিযোগ, এলাকার দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। ভোট আসে, ভোট যায়, পূরণ হয়নি প্রতিশ্রুতি। বানারহাটের 17 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভে বসলো এলাকাবাসী। সোমবার সকাল থেকে এলআরপি মোড় এলাকার বাসিন্দারা জল রাখার বাসনপত্র নিয়ে রাস্তা রাস্তা অবরোধে সামিল হয়েছেন, যার কারণে নাগরাকাটা থেকে বিন্নাগুড়ি গ্রামে 17 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বানারহাট থানার পুলিশ। এলাকাবাসীর দাবি, প্রায় 2 বছরের বেশি সময় ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন তারা। ফের তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। ভোটের পরে তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে বলে আক্রমণ ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার। বাঁকুড়ার ওন্দার শানবাঁধার তমালতলায় দলীয় পথসভায় এমনই মন্তব্য করেন তিনি। বিজেপি নেতাদের এটাই সংস্কৃতি। পাল্টা কটাক্ষ তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডলের। কুকথা, কুৎসা, হুঙ্কার রাজনৈতিক নেতাদের এখন হাতিয়ার হয়েছে এই বঙ্গে। কখনো শাসকের গলায়, আবার কখনো বিরোধীদের গলায় এমন সুর শোনা যাচ্ছে। নির্বাচনের আগে সেই সুরেই তপ্ত হচ্ছে লালমাটির জেলা। রবিবার সন্ধ্যায় বাঁকুড়ার বিষ্ণুপুরের লোকসভার শানবাঁধা তমালতলায় দলীয় পথসভায় তৃণমূলের ট্রিটমেন্ট শুরু হবে বলে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা অমরনাথ। বিজেপি প্রার্থী সৌমিত্র খায়ের উপস্থিতিতে প্রকাশ্যে বিধায়ক অমরনাথ বলেন, 100 দিনের কাজে যদি চোর ধরা হয়, তৃণমূলের পুরো দলটা সব জেলে ঢুকে যাবে। বংশে বাতি দেওয়া তৃণমূলের কেউ থাকবে না। আমরা কিন্তু ছেড়ে দেব না। 2024-এর লোকসভার পরে, রেজাল্টের পরে আমরা শুরু করব তৃণমূলের ট্রিটমেন্ট। আজকের জেলার বুলেটিন এই পর্যন্তই। নজর রাখুন পরবর্তী জেলার বুলেটিনের দিকে, আর ফলো করতে ভুলবেন না আমাদের কলকাতা টিভি অনলাইন, কলকাতা টিভি রাত দিন 7 দিন।